হ্যালো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে বিভিন্ন রকম ব্রিজ দেখেছেন, কিন্তু এমন ব্রিজ কি কখনো দেখেছেন যেখানে গাড়ি চলাচল করতে করতে হঠাৎ করেই এভাবে হারিয়ে যায়? আবার এমন ব্রিজও আছে যেটাকে মানুষ বা গাড়ি চলাচলের জন্য তৈরি না করে পানি চলাচলের জন্য তৈরি করা হয়েছে। শুনতে অদ্ভুত মনে হলেও এমন ব্রিজের অস্তিত্ব বাস্তবেই রয়েছে। আর এসব অদ্ভুত ব্রিজ দেখতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমন কিছু অবাক করা অদ্ভুত ব্রিজ যা আপনি এর আগে কখনো দেখেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। রুই ব্রিজ। আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটিকে বেন্ডিং ব্রিজও বলা হয়ে থাকে। চীনে অবস্থিত এই ব্রিজের উচ্চতা 140 মিটার। চীনের এই ব্রিজের বেশ কিছু ছোট ক্লিপ ইন্টারনেটে ভাইরালও হয়েছিল, আর তাই ব্রিজটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। এমন অনেকেই ছিল যারা প্রথমে এই ব্রিজের ভিডিও দেখে বিশ্বাসই করতে পারছিল না যে এটা বাস্তবেও থাকতে পারে, আর পরবর্তীতে এই ব্রিজের আরও বেশ কিছু ভিডিও ভাইরাল হলে তখন সবাই বুঝতে পারে যে হ্যাঁ, এটাই রিয়েল ব্রিজ, আর এটা চীনে অবস্থিত। এই ব্রিজ তৈরিতে সবচাইতে কঠিন স্টেপ ছিল এই ব্রিজের ডিজাইন তৈরি করা। একবার ভেবে দেখুন, একটি ব্রিজ দিয়ে এভাবেই 3টি ব্রিজ তৈরি করা হয়েছে, আর এই ব্রিজগুলো যেন ঢেউ খেলানো। এই ব্রিজগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য গ্লাসের তৈরি এই গ্যালারি তৈরি করা হয়েছে। এই ব্রিজ 2 পাহাড়ের মধ্যখানে অবস্থিত। শুধু তাই না, এটি পৃথিবীর অল্প সংখ্যক ব্রিজগুলোর মধ্যে একটি যেখানে কিনা সিঁড়ি বেয়ে চলাচল করতে হয়। গোল্ডেন ব্রিজ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ব্রিজের অবস্থান ভিয়েতনামে। এটা যেন মানুষকে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে দেয়। ব্রিজের চারদিকে আপনি কেবলমাত্র সবুজ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত পাহাড় দেখতে পাবেন। ব্রিজটিকে সাপোর্ট করার জন্য পুল ঠিকই বানানো হয়েছে, কিন্তু আরও সাপোর্ট এবং ব্রিজটিকে ভিন্ন রকম করে গড়ে তুলতে 2টি বড় বড় হাতের মাঝখানে এভাবেই ব্রিজটিকে স্থাপন করা হয়েছে। ব্রিজটির এমন ভিন্নতা দেখে প্রতিদিন অসংখ্য টুরিস্ট এখানে ঘুরতে আসে। টুরিস্ট শুধুমাত্র ব্রিজটিকে দেখতেই আসে না, ব্রিজের আশেপাশে থাকা এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের টানেও ছুটে আসে। ব্রিজের বেশ কিছু ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরে এখানে টুরিস্টের আনাগোনা আরও বাড়তে শুরু করে। ভ্যালোইমির অ্যাকুডাক্ট। এই ব্রিজটির নামের চাইতে ব্রিজটি যেন আরও বেশি অদ্ভুত। হয়তো ইতিমধ্যেই ভাইরাল হয়ে যাওয়া এই ব্রিজটির দৃশ্য অনেকেই দেখেছেন, আর যারা দেখেছেন তারা অবশ্যই হঠাৎ করে গাড়ি চলাচল করতে করতে এভাবে গাড়ির হারিয়ে যাওয়ার দৃশ্য দেখে চমকে উঠেছেন। প্রথমে ব্রিজটিকে দেখে সবার মনে একটি প্রশ্ন আসে যে এই ব্রিজটি আসলে কিভাবে তৈরি করা হয়েছে। আসলে এটার গঠন প্রণালী যথেষ্ট সিম্পল। গাড়ি চলাচল করতে করতে যে মুহূর্তে হারিয়ে যায়, আসলে সেই মুহূর্তে গাড়িটি আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে প্রবেশ করে, অথচ দেখে যেন মনে হয় গাড়িগুলো পানির মধ্যে হারিয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে অপর পাশ দিয়ে গাড়িগুলো আবার বের হয়ে আসছে। এটা আর্কিটেকচারের অনেক বড় একটি নমুনা। দ্য টুইস্ট। নরওয়েতে অবস্থিত এই ব্রিজ অন্যান্য সাধারণ কোনো ব্রিজের মতো নয়। এটাতে অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। রেন্ট সেলভা নদীর উপরে এই ব্রিজটিকে একটি সম্পূর্ণ বক্সের মতো আকৃতিতে তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখে আপনারা হয়তো মনে করতে পারেন এই বক্সের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হতে হয়, মাঝখানে আর কিছুই নেই। তো চলুন আপনাকে এই ব্রিজ নামের বক্সের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া যাক। ব্রিজের মাঝখানে ঢোকার পরে আপনার মনে হতে পারে যে আমি কোথায় এলাম, কারণ এমনটা কেউ কল্পনাও করতে পারবে না। ব্রিজের পরিবর্তে সবাই দেখতে পাবে গ্যালারি আর আর্ট মিউজিয়াম। এই ব্রিজের মাঝখানে একবার ঢুকলে কেউ সহজে বের হতে চায় না, কারণ এর সৌন্দর্যে সবার চোখ আটকে যায়। বানপো ব্রিজ। আপনারা যে ব্রিজটিকে দেখতে পাচ্ছেন এটি সাউথ কোরিয়াতে অবস্থিত, যা কিনা হ্যান নদীর উপরে তৈরি করা হয়েছে। দিনে এটাকে যে কোনো স্বাভাবিক ব্রিজই মনে হবে, কিন্তু রাতের বেলায় এটা সবার সামনে ভিন্নভাবে প্রদর্শিত হয়। শিয়েচার এবং ইঙ্গোস্টন নামক 2টি শহরকে সংযুক্ত করেছে এই ব্রিজ। ব্রিজটির 2 পাশে ওয়াটার জেট এবং লাইটিংয়ের কারণে ট্যুরিস্টদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এই ওয়াটার জেট মিউজিকের সাথে বিভিন্নভাবে নাচতে থাকে, যা সবাইকে মুগ্ধ করে দেয়। শুধু তাই না, পৃথিবীর সবথেকে বড় পুল ফ্লাউটিং এর রেকর্ড এই ব্রিজেরই। 1495 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ব্রিজের চারপাশে রাতে এভাবেই ট্যুরিস্ট দ্বারা পূর্ণ হয়ে যায়।
জাংজিলে গ্লাস ব্রিজ। পৃথিবীর সবথেকে অদ্ভুত ব্রিজগুলো যেন চীনেই অবস্থিত। এটি পৃথিবীর বিখ্যাত ব্রিজগুলোর মধ্যে অন্যতম। পুরো ব্রিজ নির্মাণ করা হয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে। এটি পৃথিবীর সবথেকে উঁচু এবং সবথেকে বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ট্রান্সপারেন্ট গ্লাসের তৈরি ব্রিজ। এটার উপর দিয়ে চলাচল করার সময় যেন বুক কেঁপে ওঠে। অনেকেই এই ব্রিজের মাঝখানে এসে ভয়ে বসে পড়ে। আবার অনেক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আছে যারা এখানে এসে নানা রকমভাবে শারীরিক কসরত প্রদর্শন করতে থাকে। আর যারা এখানে একবার আসে তারা সেলফি তুলতে তো একদমই ভুল করে না। ব্রিজটি তৈরির অল্প কিছু দিনের মধ্যেই ব্রিজটি এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে 2016 সালে উন্মুক্ত করার পরপরই ব্রিজটি 10টি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলে। 120টি মোটা ট্রান্সপারেন্ট গ্লাসের প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজ। আর এই গ্লাস তৈরি করা হয়েছে 3টি লেয়ারে। এই গ্লাস এতটাই মজবুত যে এই গ্লাসের উপরে যদি মোটা হাতুড়ি দিয়েও আঘাত করা হয় তারপরও এটা ভেঙে যায় না। হেলিক্স ব্রিজ। সিঙ্গাপুরে অবস্থিত এই ব্রিজের দৈর্ঘ্য 281 মিটার। 2010 সালের 24শে এপ্রিল জনগণের জন্য এই ব্রিজটি উন্মুক্ত করা হয়। প্রতিদিন এখানে অসংখ্য পর্যটকের আনাগোনা ঘটে থাকে। ব্রিজটি 4টি বড় বড় ডেকের সমন্বয়ে গঠিত। এটা দিনের চাইতে রাতে আরও অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে পড়ে। এর কারণ এর লাইটিং। আর এই লাইটিং ট্যুরিস্টদেরকে সবথেকে বেশি আকর্ষিত করে। আর স্থানীয়রা তো প্রায় সবসময়ই এখানেই থাকে। এখানে প্রত্যেকটি লাইটিং পারফেক্টলি প্রদর্শন করা হয়েছে। জানলে অবাক হবেন এই ব্রিজে কোনো রকম গাড়ি চলাচল করতে পারে না। এই ব্রিজ কেবলমাত্র স্কেটিং, সাইকেলিং এবং সাধারণ জনগণের জন্য তৈরি করা হয়েছে যাতে করে তারা হেঁটে ব্রিজ পার হতে পারে। মেজবার্গ ওয়াটার ব্রিজ। হয়তোবা নাম শুনেই অনেকটা অনুমান করতে পেরেছেন যে এটা একটা ওয়াটার ব্রিজ। জার্মানিতে অবস্থিত এই ব্রিজকে এলভি রিভারের উপরে তৈরি করা হয়েছে। আর এই ব্রিজ মানুষ বা গাড়ি চলাচলের জন্য নয়, এটা তৈরি করা হয়েছে পানির উপর দিয়ে জাহাজ চলাচলের জন্য। এই ব্রিজ যখন ছিল না তখন এসব জাহাজ বা বোটকে 12 কিলোমিটার দূর থেকে ঘুরে যেতে হতো, কিন্তু এখন সেগুলো সোজাসুজি যেতে পারে। তবে এটার দুই পাশে মানুষ চলাচলের জন্য রাস্তাও তৈরি করা হয়েছে। বান্দ্রা ওয়ারলি লিংক। ভারতের মুম্বাইয়ে অবস্থিত এই ব্রিজটিও পৃথিবী জুড়ে বিখ্যাত। এই ব্রিজের নির্মাণযজ্ঞ শুরু হয়েছিল 2000 সালে। আর 2009 সালের 30শে জুন এই ব্রিজটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। জানলে অবাক হবেন এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় 40,000 গাড়ি চলাচল করে থাকে। আসলে মুম্বাইয়ের ব্যস্ত হাইওয়ের মধ্যে হঠাৎ করেই এমন ফাঁকা ব্রিজ দেখতে পেয়ে যে কেউ চমকে ওঠে। এখানে অনেক ট্যুরিস্ট আসে কেবলমাত্র একটি সেলফি তোলার জন্য। তবে রাতে এই ব্রিজ আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। এর কারণ এর লাইটিং। জানলে অবাক হবেন এই ব্রিজের উপরে বেশ কিছু বলিউড সিনেমার শুটিংও করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।